আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। শীত চলে এসেছে আর হাঁসের মাংস রান্না হবে না তাই কি কখনো হয়? তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে রান্না করব মাটির চুলায় গ্রামের বাড়িতে। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ এগুলো। সবগুলো দেওয়ার পর পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি এখানে বাকি অন্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি, তারপরে 2 চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি কয়েকটা এবং সব মশলা একসাথে মিক্সড করে ফাঁকি করে নিয়েছি, সেই গুঁড়োটাও ইউজ করেছি। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ লবণ। এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু। তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন আগে দিয়ে তারপরে হলুদ মরিচ ব্যবহার করতে পারেন। আমি এভাবেই দিয়েছি। তারপর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হাঁসের মাংসগুলো এর ভেতরে দিয়ে দেব। একটু নেড়েচেড়ে হাঁসের মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর হাঁসের মাংসের সাথে 2-3 বার কষিয়ে নিয়েছি। 2-3 বার কষিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে যখন সিদ্ধ হয়ে গিয়েছে এবং যতটুকু ঝোল রাখবো, ঝোল খুব বেশি ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল রাখবো। ঠিক যখন এই পর্যায়ে চলে এসেছে এবং আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবং লবণ চেক করে দেখেছি যে সব কিছু ঠিক আছে, তারপরে এই তো হয়ে গেল হাঁসের মাংস রান্না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন, কেমন লেগেছে। ফলো করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।